আপনি জানেন কি পরকীয়া মাদকের চেয়েও ভয়ানক? একজন মাদকাসক্ত ব্যক্তি চাইলেই মাদক থেকেও ফিরে আসতে পারে, কিন্তু একবার কেউ পরকীয়া আসক্ত হলে, বিশেষ করে নারীরা, এখান থেকে আর ফিরে আসতে পারে না। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত এই পরকীয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরকীয়া কারা করে, কেন করে, এর জন্য দায়ী কে? একজন মানুষ জন্মগতভাবে চরিত্রহীন দুশ্চরিত্রা হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে না। পরিবেশ পরিস্থিতি অনেক সময় তাকে বাধ্য করে, আর অনেক সময় পারিবারিক স্বভাবগত কারণে সে খারাপ পথ বেছে নেয় বা খারাপ পথে চলে যায়। এই পরকীয়ায় নারী এবং পুরুষ উভয়েই আসক্ত হয়। তবে পুরুষের মধ্যে একটা ক্ষমতা আছে, তারা পরকীয়া থেকে চাইলে বেরিয়ে আসতে পারে, এবং তারা যখন পরকীয়া আসক্ত হয় তাদের চিন্তাভাবনা এরকম থাকে যে ক্ষণিকের জন্য হয়তো তার সাথে একটা সম্পর্ক করবে, পরবর্তীতে সে এখান থেকে ফিরে আসবে। এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য। আর একজন নারী যখন পরকীয়া আসক্ত হয়, সে সর্বপ্রথম ভেবেই নেয় যে পরকীয়া যে ব্যক্তি, তার সাথে সে বাকি জীবনটা কাটাবে, বা তার সাথে সে এই সংসারটা ছেড়ে দিয়ে তার সাথে চলে যাবে। সবার ক্ষেত্রে এরকম হয় না, তবে বেশিরভাগ ক্ষেত্রে মানে প্রথম পর্যায়ে হয়তো কোনো না কোনোভাবেই তারা জড়িয়ে পড়ে। এর পরবর্তীতে সে ওই পরকীয়া প্রেমিকের সাথে এত বেশি তার প্রতি আসক্ত হয়ে যায়, তখন সে আর মানে ব্যাক আসবে এই চিন্তাভাবনা তার মাথা থেকে একেবারে ধুয়ে মুছে চলে যায়। কিন্তু পরকীয়া প্রেমিক যে, তার চিন্তাভাবনা থাকে এই নারী বিবাহিত, তার স্বামী আছে, তার সন্তান আছে, আমি মাঝখানে কিছুদিন হয়তো শারীরিক একটা সম্পর্ক করব, এরপর আমি আমার জায়গায়, সে তার জায়গায়। কিন্তু নারীদের ক্ষেত্রে নারীরা ধরেই নেয় এই লোক আমাকে বিয়ে করবে, বা আমার এখানে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট ঘটে আমি তার সাথে বাকি জীবনটা কাটাবো। মানে তাদের চিন্তাভাবনা কিন্তু নারীদের দিক থেকে এটা থাকে। এই নারীর বোঝা উচিত, তাকে যে পরকীয়া প্রেমিক প্রলোভন দেখিয়েছে বা যে স্বপ্নগুলো দেখাইছে, এটা হচ্ছে ক্ষণিকের। তাকে যদি আকাশ কুসুম যদি স্বপ্ন না দেখায়, তার প্রতি যদি অতিরিক্ত আন্তরিকতা ভালোবাসার মানে বহির্প্রকাশ না ঘটায়, তাহলে এই নারী ওই পরকীয়া প্রেমিকের উপর কখনো আসক্ত হবে না। যার কারণ তার স্বামীর কাছে যে ভালোবাসা আন্তরিকতা পাচ্ছে, এটার সাথে অনেক বেশি কোনো না কোনো দিক থেকে যদি সে এগিয়ে না থাকে ওই পরকীয়া প্রেমিক, তাহলে এই নারী তার প্রতি কখনো আসক্ত হবে না। কেন হবে? আমার ঘরে যেটা আছে সেটা যদি আমার ঘরে যদি আমি যেটা চাই সেটা যদি আমার ঘরে থাকে, আমি বাইরে কেন যাব? এই যে আমরা অনেকে রেস্টুরেন্টে খাবার খাই, কোনো না কোনোভাবে হয়তো আমরা ঘরে মানে দীর্ঘদিন খাওয়ার ফলে আমরা যখন হঠাৎ করে রেস্টুরেন্টে যাই, তখন এক বেলা বা দুই বেলা আমাদের কোনো না কোনো কারণে রেস্টুরেন্টের খাবার ভালো লাগে। আবার দেখা গেছে যদি কন্টিনিউ আমাকে রেস্টুরেন্টে খেতে হয়, এটা জীবনও সম্ভব না। তার কারণ রেস্টুরেন্টের পরিবেশ, রেস্টুরেন্টে ভালোভাবে এটা পরিষ্কার করে না, বা রেস্টুরেন্টে ভালোভাবে যে ভালো আমরা মানে পছন্দের যে খাবারটা এটা রান্না করে না, তেল বেশি দেয়, স্বাস্থ্যের জন্য ঝুঁকি, মানে সব মিলিয়ে রেস্টুরেন্টের খাবারটা হচ্ছে সাময়িক সময়ের জন্য, আর ঘরের খাবারটা হচ্ছে সারা জীবনের জন্য। তো পুরুষ মানুষের চিন্তাভাবনা থাকে, আমার স্ত্রী আছে, আমার ছেলে সন্তান আছে, কোনো কারণে হয়তো শয়তানের প্রলোভনে পড়ে বা কোনো না কোনোভাবে সে হয়তো বা কোনো নারীর সাথে শারীরিক সম্পর্কে পরকীয়া জড়াইছে, কিন্তু তার ধ্যানে জ্ঞানে চিন্তাভাবনা থাকে আমার পরিবার, আমার সন্তান, এটার বাহিরে আমার আর কোনো চিন্তা না। ওই মেয়ের সাথে বা ওই মহিলার সাথে শারীরিক একটা সম্পর্ক আমি ফাও করলাম, এরপরে আমি আমার জায়গাতে চলে আসবো। মানে সে তার সংসার ভাঙবে, এই থিমটা পুরুষের ক্ষেত্রে একেবারে 95% থাকে না, আর 5% হয়তো থাকতে পারে। এই যে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো শুধু আমার কথা না, বিভিন্ন ধরনের অনেক প্রতিবেদন, অনেক তথ্যপত্র, পত্রিকা সব কিছু ঘাটাঘাটি করে আমি যে কথাগুলো বলছি বাস্তবতা এবং বিভিন্ন তথ্য উপাত্ত থেকে আমি এটা সংগ্রহ করেই কিন্তু কথাগুলো বলছি। নারীদের ক্ষেত্রে যেটা বলতেছিলাম, তাদেরকে যখন একটু স্বামীর চাইতে একটু বেশি টেক কেয়ার করে বা কোনো না কোনো দিক থেকে যখন একটু বেশি দেয়, তখন স্বামীর প্রতি তার দিন দিন মন উঠে যায়। আর এক সময় সে সিদ্ধান্ত নেয় সে এই পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যাবে,
অথবা স্বামী যদি টের পায় তখন এই ডিসিশনটা নেয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী টের পাওয়ার আগে সে হয়তো পরকীয়া প্রেমিকের হাত ধরে সন্তান রেখে স্বামী রেখে সে পালিয়ে যায়। এখন প্রশ্ন হলো, পরকীয়ায় আসক্তির জন্য যদি স্ত্রী পরকীয়া আসক্ত হয়, এটার জন্য স্বামী কতটুকু দায়ী? আর স্বামী যদি পরকীয়ায় আসক্ত হয় তাহলে স্ত্রী কতটুকু দায়ী এবং তার কারণে হয়েছে কিনা, এই বিষয়টা নিয়ে আলোচনা করি। একটা স্বামী হতে হলে তার স্ত্রীর চাহিদা, চাওয়া পাওয়া, ব্যক্তিগত এবং আনুষঙ্গিক সব কিছু তাকে বুঝতে হবে, তারপরেই সে স্বামী। এবং স্ত্রীও তার স্বামীর A to Z মানে পার্সোনালিটি বা মানে ইত্যাদি ইত্যাদি সব কিছু তাকে বুঝতে হবে তার স্বামীর সম্পর্কে। এখন দেখা গেছে স্বামী যে জিনিসগুলো পছন্দ করে না সে জিনিসগুলো বেশি বেশি করে, স্বামী যেটা চায় না সেটা চায়, মানে কোনো না কোনোভাবে সে ম্যাচিং করে চলাফেরা করতে পারে না। এক সময় স্বামী অতিষ্ঠ হয়ে যায়। আমি লম্বা কথাটাকে ছোট করে বলছি, আপনারা বুঝে নেবেন। যে কোনো বিষয় সেম স্বামীর ক্ষেত্রেও হয়। এটা যখন একে অন্যের প্রতি আন্তরিকতা, ভালোবাসার ঘাটতি হয়, এটা চাই তো এটা চায় না, এইভাবে চাই তো এইভাবে চায় না, বা একজন আরেকজনের প্রতি রুক্ষতা, বদমেজাজ, আন্তরিকতার ঘাটতি, কেউ কাউকে সহ্য করতে পারে না, একজন আরেকজনকে খোঁচা দিয়ে কথা বলে, তিক্ততার সৃষ্টি হয়, মধুর যে সম্পর্ক এটা তাদের মধ্যে একজন মতো কাজ করে না, তখনই কিন্তু তৃতীয় পক্ষ যখন ইন করে তখন সে ওই সময়টায় মানে যখন এরকম একটা সময়তে তৃতীয় পক্ষ স্বামীর ক্ষেত্রে কোনো অন্য একটা নারী অথবা স্ত্রীর ক্ষেত্রে অন্য একটা পুরুষ, এই সময়টাতে যদি তারা ইন করতে পারে তারা সাকসেস। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মধুর একটা সম্পর্ক থাকে তখন চাইলেও এটা সম্ভব হয় না যে পরকীয়ায় কাউকে পরকীয়ার দিকে নিয়ে যাওয়া, কোনোভাবেই সম্ভব না। বাহ্যিক সৌন্দর্য যেটা আমরা যেটা সৌন্দর্য দেখি এটা কিন্তু সৌন্দর্য না। একটা মানুষের সৌন্দর্য হচ্ছে ভিতরের যে সৌন্দর্যটা, এটাই হচ্ছে আসল। আমরা কিন্তু সাধারণত বেশিরভাগ বাহিরের সৌন্দর্যটাকে আমরা দেখি, কিন্তু ভিতরের সৌন্দর্যটা কখনো উপভোগ করি না। স্বামী স্ত্রীর উচিত একজন আরেকজনকে ভিতরে তার মনের অবস্থা কেমন, একজন মানুষ হিসাবে সে ব্যক্তি হিসাবে কেমন, এই বিষয়গুলো কিন্তু মানে তার মানে বাহিরের সৌন্দর্যটা না দেখে ভিতরের সৌন্দর্যটা উপলব্ধি করা এবং ব্যক্তি হিসাবে সে কেমন ভিতরের দিকটা দেখা। অনেক স্বামী আছে বদমেজাজ, স্ত্রীকে সে মনে হয় শত্রুর মতো আচরণ করে, স্ত্রী সবসময় একটা ভয়ে ভয়ে থাকে স্বামীর প্রতি। আবার অনেক স্ত্রী আছে স্বামীকে এক ধরনের জিম্মির মতো করে রাখে। এটা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে হতে পারে। প্রথমত পরকীয়া থেকে আপনারা মুক্তি পেতে হলে বা এই পরকীয়া নামক এই মাদকের চাইতে যেটা ভয়ানক আমি বলছি, এই জিনিসটা থেকে যদি আপনারা দূরে থাকতে চান, স্বামী স্ত্রীর মধ্যে আন্তরিকতা, ভালোবাসা, একে অন্যের মধ্যে বোঝাপড়া, এই জিনিসগুলা নিবিড় থাকতে হবে, দূরত্ব থাকতে পারবে না। আর স্ত্রীরা যদি স্বামীর সাথে কোনো ধরনের ঝগড়া বা বিভিন্ন ধরনের আচার আচরণ যদি খারাপ করে, প্রথমে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি কোনোভাবে একেবারে না পারেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু প্রাথমিক পর্যায়ে একে অন্যকে ছাড় দিতে হবে। আর আমরা সবাই জানি আদম হাওয়া থেকে শুরু করে এ পর্যন্ত নারী এবং পুরুষ একে অন্যকে কেন সৃষ্টি করছে এটা আমরা সবাই জানি। আপনি যাকে বিয়ে করলেন তাকে তার পরিবার অভাব অনটনের কারণে বিয়ে দেয় নাই। তার যে একটা শারীরিক চাহিদা, এই চাহিদাটাকে আপনাকে মেটাতে হবে। যদি কোনো কারণে আপনি অক্ষম হয়ে থাকেন, ভালো একটা ডাক্তার দেখান। আপনার স্ত্রী যদি কোনো কারণে অক্ষম হয়ে থাকে তাহলে তাকে ডাক্তার দেখান, ভালোভাবে চিকিৎসা নেন। শেষ পর্যন্ত যদি দেখেন যে চিকিৎসা করে এটা রিকভার করা সম্ভব না, মানসিকভাবে একজন আরেকজনকে ওই ঘাটতিগুলো সাপোর্ট দিয়ে পূরণ করে নেন। আর অনেকে দেখা যায় যে টিকটক, ফেসবুক বা অসামাজিক যে ভিডিওগুলো বা ছবি, এগুলার মধ্যে এগুলা দেখতে দেখতে তারা কাল্পনিক চিন্তাভাবনায় চলে যায়। দেখা গেছে বাস্তবে প্রেম হওয়া আর সিনেমার মধ্যে 1 মিনিটে চোখের পলকে প্রেম হয়ে যাওয়া, জঙ্গলে দৌড় দিয়ে গান গাওয়া, আরামায়েশ জীবনযাপন, ঘুম থেকে উঠলে খাট গোছানো, ঘুম থেকে উঠলে নাস্তা রেডি, দামি গাড়ি দামি বাড়ি। হ্যাঁ, এই যে একটা কাল্পনিক, এটার বাস্তবতা কখনো মিলে না। এখন দেখা গেছে বাস্তবতা হচ্ছে আপনার গায়ে ঘামের গন্ধ, আপনি কাজ করে আসছেন, আপনার একটা ছিঁড়া শার্ট গায়ে, আপনার স্ত্রী
সারাদিন পরিশ্রম করতেছে, ঘেমে যাচ্ছে, তার চুলগুলো এলোমেলো, তার শাড়ি ভালোভাবে পরনে নাই বা ঘামে ভিজে গেছে। বাস্তবতা হচ্ছে এটা। এখন আপনি যদি সিনেমার সাথে মিলান, অনেকে আছে কাল্পনিক জগতের সাথে, যে একটা জিনিস, একটা সুস্থ মানুষ হয়তো একটা শারীরিক মেলামেশার সময় বা একটা নির্দিষ্ট একটা সময় থাকে। এটা আপনারা যদি কারো যদি ধারণা না থাকে, ভালো একজন ডক্টরের কাছে অথবা আপনারা জেনে নিতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা কাল্পনিক যেই বিষয়গুলো থাকে, এটা বাস্তবে কখনো সম্ভব না। একজন নারী তার স্বামীকে ওইভাবে চায়, আবার একজন স্বামী দেখা গেছে স্ত্রীকে ওইভাবে চায়। বাস্তব আর কাল্পনিক যেটা, এটা আপনাকে আগে বুঝতে হবে। বেশিরভাগ এই ক্ষেত্রে তাদের একটা দূরত্ব সৃষ্টি হয়। তার চাওয়া যতটুকু সে মনে করে এটা তার স্বামী দিতে অক্ষম, আবার স্বামীর ক্ষেত্রেও দেখা গেছে তার স্ত্রী যেটা দেওয়ার কথা, যে আন্তরিকতা, ভালোবাসা বা A to Z, এটা দিতে অক্ষম। প্রথমত কাল্পনিক জীবন থেকে দুজনকে বেরিয়ে আসতে হবে। বাস্তবতা কি এটাকে বুঝতে হবে, এটাকে জানতে হবে সঠিক ওয়ের মাধ্যমে, ভুল মানুষের মাধ্যমে না, একটা বিষয়। আর দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক নারী স্বামীর শারীরিক চাহিদা থেকে শুরু করে দৈনন্দিন জীবনে সব কিছুতে পরিপূর্ণ, এরপরও অনেক নারী আছে পরকীয়া আসক্ত হয়। আর্থিক, মানসিক, শারীরিক সব কিছুতে যদি আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ রাখেন, এরপরও যদি আপনার স্ত্রী পরকীয়া আসক্ত হয়, আপনি হয়তো মনে মনে ভেবে নেবেন যে এখানে আপনার কোনো দোষ নেই। না, এখানে আপনার দোষ আছে অনেক ক্ষেত্রে। সেটা কিভাবে? আপনি আপনার স্ত্রীকে কতটুকু দিচ্ছেন, তার প্রয়োজন কতটুকু, সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, আপনার বন্ধুবান্ধব, চারপাশের যে মানুষগুলো আছে তার সীমা কতটুকু এবং এই সীমাটা সে লঙ্ঘন করতেছে কিনা, সব কিছুর ব্যাপারে আপনাকে একটা মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে, যাতে সে না বুঝতে পারে। তার অর্থ এটা না আপনি তাকে সন্দেহ করেন না। আপনি যদি কোনো ধরনের এরকম কিছু আপনার মনে হয় যে সে, তার ভিতরে একটা পরিবর্তন আসতেছে, আপনার থেকে একটু দূরত্ব, আপনার সাথে ভালোভাবে কথা বলে না, আপনি একটু দূরে থাকলে তার কাছে ভালো মনে হয়, সে একা থাকতে পছন্দ করে, অনেকগুলা সিমটম আছে। এগুলো দেখে আপনি প্রাথমিক পর্যায়ে বুঝে নিতে পারেন আপনার স্ত্রী পরকীয়ায় এখনও আসক্ত হয় নাই, তবে পরকীয়ার দিকে ঝুঁকতেছে। তখনই আপনি ব্যবস্থা নেন। যদি কোনো কারণে আপনার স্ত্রী একবার পরকীয়া আসক্ত হয়ে যায়, এখান থেকে ব্যাক হওয়া 100 জনের মধ্যে হয়তো একজন সম্ভব, তাও আমার জানা নাই। এটা অনেকটা অসম্ভব। তো বেশিরভাগ হয় কি, কোনো কারণে স্বামী যখন পরকীয়া ধরে পেলে, তখন সে হয়তো কোরআন শরীফ হাতে নেয় বিশ্বাসের জন্য, স্বামীর পায়ে পড়ে কসম গাড়ে বা বিভিন্ন ধরনের করে স্বামীর বিশ্বাসতা অর্জন করে, যে ভুল তো মানুষই করতে পারে, আমি ভুল করে বলছি, আমাকে ক্ষমা করে দাও। স্বামীও চিন্তা করে যে বাচ্চা আছে আমার, সংসার, ভুল মানুষই করতে পারে, অনেক চিন্তা ভাবনা করে প্রথমে রাগান্বিত হলো, একটা সময় সব কিছু বিবেচনা করে কিন্তু স্বামীর মন থেকে এটা চলে গেছে। বিষয়টা এরকম না, তার মনে একটা দাগ পড়ে গেছে। স্ত্রী হোক অথবা স্বামী হোক, আমি স্বামীকে দিয়ে উদাহরণ দিচ্ছি, তো মাফ করে দিছে। মাফ করে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকবেন না। প্রথমত পরকীয়ায় কেউ আসক্ত হলে তাকে মাফ করা ঠিক হবে না। তবে যেহেতু সৃষ্টিকর্তা আমাদেরকে ক্ষমা করেন এবং প্রাথমিক পর্যায়ে একবার, দ্বিতীয়বার না, একবার তাকে চান্স দিতে পারেন। যদি এই চান্স সে কাজে লাগাতে পারে আলহামদুলিল্লাহ, যদি না লাগাতে পারে টাটা বাই বাই, খতম। খতম মানে তাকে মেরে ফেলবেন, বিষয়টা আবার এরকম বললে, এটা আপনার বুঝে, আপনি বুঝতেছেন কিভাবে তার থেকে নিজেকে সরিয়ে নেবেন। আপনি একবার আপনার হাতে ধরা পড়ার পর আপনি যখন তাকে ছাড় দিলেন, তখন দেখবেন সে কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে কিনা। যদি মনে করেন আলহামদুলিল্লাহ সে বেরিয়ে আসছে, ওকে। আর যদি এরপরও দেখেন দ্বিতীয়বার কোনো ঘটনা ঘটছে, পৃথিবী উল্টে গেল, ওই নারীকে ছাড় দেবেন না। যদি ছাড় দেন, হয় আপনি মরবেন, না হলে আপনার সন্তান মরবে, না হলে আপনার সংসারটাকে জাহান্নাম করে দিয়ে সে চলে যাবে। আপনার সংসার, আপনার জীবন নরকে পরিণত হবে। দ্বিতীয়বার সুযোগ দেবেন না, একবারই সুযোগ দেবেন। আর স্ত্রী যারা আছেন তাদেরকে বলি, স্বামী আর স্ত্রী দুইটা ক্ষেত্রে যদি আপনারা একসাথে গুলিয়ে ফেলেন, এটা কোনোভাবে ঠিক হবে না। আমি একজন পুরুষ হিসাবে পুরুষের পক্ষপাতিত্ব করতেছি না, আমি আমার আলোচনাটা বাস্তবসম্মতভাবে আলোচনা করছি, কেউ আমাকে ভুল বুঝবেন না। কোনো স্বামী, ওই যে আমি প্রথমেই বললাম, স্বামীরা যদি পরকীয়াতে আসক্ত হয় কিন্তু তাদের ধ্যানে জ্ঞানে চিন্তাভাবনা পরিবার,
আর স্ত্রী যদি একবার পরকীয়া আসক্ত হয়, তার মানে জীবন যৌবন বাকি মানে সব কিছু সে উজাট করে ওই পরকীয়া প্রেমিককে দিয়ে দেয়। সে আর ব্যাক আসতে পারে না। স্বামীদের ক্ষেত্রে যেহেতু তাদের মানে কার্যক্ষমতাটা বেশি, এই ক্ষেত্রে তাদের দিকে মানে একইভাবে বিবেচনা করা যাবে না। কোনো স্ত্রী যদি মনে করেন তার স্বামী পরকীয়া আসক্ত, আপনার ভালোবাসার তীব্রতাটা, আপনার ভালোবাসাটা বাড়িয়ে দেন। কোন কোন জায়গাতে আপনার গ্যাপ আছে কি না, বা স্বামী কী চায়, এই জিনিসগুলো আপনি একটু রিকভার করার চেষ্টা করেন। আশা করি আপনার স্বামী ফিরে আসবে। আর যদি কোনো কারণে যদি আপনি মানে মনে করেন যে না, সে তো মানে আমাকে ছেড়ে অন্য জায়গাতে আসা যাওয়া হচ্ছে বা পরকে খুব গভীরভাবে জড়িয়ে গেছে, তাকে কটাক্ষ করে, তাকে বিভিন্ন ধরনের গালিগালাজ অশালীন ভাষা ব্যবহার করে তাকে উত্তপ্ত করবেন না। ঠান্ডা মাথায় তাকে একসময় বোঝান যে তুমি যে এই কাজগুলা করো আমি জেনে গেছি, আমি জানি, জানার পর আমি তোমাকে একটা খারাপ আচরণ করি নাই। কেন? আমার মধ্যে কিসের অভাব, কি চাও তুমি, আমি কিভাবে চললে তুমি এই জায়গা থেকে ফিরে আসবে। সুন্দর করে আন্তরিকতা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, মানে মনের মধ্যে যা আছে সব কিছু উজাট করে তাকে আন্তরিকতার চাদরে জড়িয়ে নেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো 100 জনের মধ্যে 99 জন স্বামী ওই পরকীয়া থেকে বেরিয়ে আসবে। এমনিতেই তো তারা কিন্তু পরকীয়া, ওই যে বললাম, তাদের ধ্যানে জ্ঞানে পরিবার এবং ছেলে মেয়ে, তারা পরকীয়া হয়তো ক্ষণিকের জন্য হয়তো স্বভাবগত কারণে গেছে, কিন্তু তারা ওই যে মহিলাদের মতো একেবারেই মানে বিলীন করে দেয় নাই। আমার বিশ্বাস ফিরে আসবে। এরপর যদি আপনি অনেক চেষ্টা করার পরও বারবার যদি ধরনের ঘটনা ঘটে, এরপরে কি করবেন সেটা সিদ্ধান্ত আপনার। এবার প্রবাসীদের নিয়ে আলোচনা করব। বর্তমানে বেশিরভাগ মানুষের ধারণা প্রবাসীদের বউরা বেশিরভাগ পরকীয়ায় আসক্ত হয়। এই বিষয়টা ঠিক না। প্রবাসীদের পরিবার এবং প্রবাসীদের বউদের বেশিরভাগ বদনামের শিকার হতে হয় প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা এরিয়াতে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা সমাজে কিছু দুষ্ট লোক থাকে। এই মানুষগুলো কোনো না কোনোভাবে প্রবাসীদের পরিবার কাছ থেকে সুবিধা নিতে চায়, সেটা যে কোনোভাবে হোক। যখনই তারা এই সুবিধাটা ভোগ করতে পারে না, তখনই প্রবাসীদের বউ অথবা প্রবাসীদের পরিবার বা ছেলেমেয়ে কোনো না কোনোভাবে একটা বদনাম তুলে দেয়। এবং অনেক মানুষ আছে এটাই বিশ্বাস করে। আপনারা যারা এই কথাগুলো বিশ্বাস করেন বা এই কথাগুলো যারা বলেন, তারা একবার চিন্তা করে দেখেন তো, এমনও ঘটনা আছে এবং অসংখ্য। স্বামী প্রতিদিন বাড়িতে থাকে, স্ত্রীর সাথে ঘুমায়, স্বামী স্ত্রী একসাথে ঘুমায়, এরপরও অনেক স্ত্রী আছে স্বামীর পাশ থেকে উঠে গিয়ে পরকীয়া প্রেমিকের সাথে মেলামেশা করে। অসংখ্য ঘটনা আছে। আপনি এই বিষয়গুলো কিভাবে দেখবেন? আমি তো প্রবাসীদের স্ত্রী যারা আছে তাদেরকে স্যালুট জানাই। এমনও প্রবাসীর স্ত্রী আছে প্রবাসে 2, 4, 5 বছর 10 বছর থাকার পরও সে কখনো পরকীয়া আসক্ত হয় নাই, কখনো সে খারাপ কাজে লিপ্ত হয় নাই। 2-1টা বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, কিন্তু এরকম অসংখ্য ঘটনা আছে 2, 4, 10, 5, 15 বছর পর্যন্ত স্বামী দেশে আসে নাই এবং বিয়ে করে গেছে 1 সপ্তাহ মাত্র ঘর সংসার করার পর একটা বাচ্চা হয়েছে, স্বামী 15-20 বছর পরে বিদেশে মারা গেছে। ওই নারীর সম্পর্কে কেউ একটা বাজে মন্তব্য করতে পারে নাই, ওই নারী সৎ ছিল। এরকমও আছে একটা সন্তান, বাপ হয়তো তার আব্বা হয়তো 15-20 দিন 1-2 মাস বাড়িতে থেকে চলে গেছে, এরপর কয়দিন পরে মারা গেছে, সন্তানের দিকে তাকায়, প্রবাসীর স্ত্রী আর সংসার করে না। অসংখ্য প্রমাণ আছে। যেখানে স্বামীর সাথে ঘুমানোর পরও তার চাহিদা মিটে না, পরপুরুষের কাছে চলে যায়। আর প্রবাসীর স্ত্রীরা নিজের জীবন যৌবন নিজেকে কন্ট্রোল করে কিভাবে রাখে, একবার ভাবেন তো তাদের জায়গায় গিয়ে। যে কোনো কথা, খারাপ কথা কারো সম্পর্কে বলা খুবই সহজ, কিন্তু তার মানে তার অবস্থানটা বোঝা সবার পক্ষে সম্ভব না। প্রবাসে যারা আছেন তাদের কাছে একটা অনুরোধ করব, আপনাদের স্ত্রী যদি পরকীয়া আসক্ত হয়, সর্বপ্রথম এটার জন্য দায়ী আপনি এবং আপনি। সব ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে। বেশিরভাগ প্রবাসী 17-18 বছরে বিদেশে আসে, ধার দেনা দিতে দিতে এবং পরিবারকে মোটামুটি একটা লেভেলে নিয়ে আসতে তার বেশিরভাগ প্রবাসীরা স্বাবলম্বী হয়ে বিয়ে করতে করতে 30 থেকে 35 বছর, আবার অনেকের ক্ষেত্রে এর বেশি হয়ে যায়। সে স্বর্ণ গহনা নিয়ে দেশে গেল এবং মোটামুটি একটা
ভালো পরিবেশে বিয়ে করবে এই টাকাও সে মোটামুটি জোগাড় করছে। দেশে গেল 4-5 মাসের ছুটিতে, আবার অনেকে 3 মাসের ছুটিতেও যায়। মেয়ে দেখতে দেখতে তার বেশিরভাগ সময় ছুটির সময়টা চলে গেছে। এরপরে বিয়ে করলো সে 15 থেকে 18 বছর একটা মেয়ে। বিয়ে করার 1-1.5 মাস পরে অনেকে আর সময় হাতে নেয়, চলে আসে। অনেকে বাসরাতের পরে চলে আসে, অনেকে 1 সপ্তাহ পরে চলে আসে। মানে মূল যে সময়টা ছিল তার প্রথমে সে যে ছুটি নিয়ে আসছে এটা কিন্তু কোনোভাবেই পর্যাপ্ত না। এরপরে বউ দেখতে দেখতে তার বেশিরভাগ সময় চলে গেছে। এরপর এসে বিয়ে করলো তার সমবয়সী মেয়ে না, একটা অল্প বয়সী মেয়ে। এখন তার হাতে সময় কম, তার অনেক কর্মযোগ্য। সে তার বউকে মানে একেবারে নর্মাল মিডিয়াম হাই ডোজ অ্যান্টিবায়োটিক সহ একসাথে দেওয়া স্টার্ট করছে। তার হাতে সময় কম। এটা আমার সংসার, তুমি প্রবাসীর বউ, আমি চলে যাবো, এটা আমার মা, এভাবে করতে হবে, এটা করা যাবে না। মানে একসাথে তাকে অনেকগুলো চাপ দিয়ে দিচ্ছে। তখন এই মেয়েটা মনে করতেছে আরে শালার এটা নাকি সংসার। মানে সংসার থেকে প্রথমেই তার মন মানসিকতা উঠে যাচ্ছে, আমার স্বামী থেকে উঠে যাচ্ছে। দেখেন 15 থেকে 18 বছর একটা মেয়ে, সে এখনও বাস্তবতা বুঝে না। বাবার বাড়িতে ছিল, ভাইয়ের আদরের বোন ছিল, মা বাবার আদরের সন্তান ছিল, হয়তো কোনো কাজ করে নাই বা বিভিন্ন প্রতিকূলতার শিকার হয় নাই, সে বাস্তবতা বুঝে না। তার চিন্তাভাবনা কোথায় তেঁতুল গাছ থেকে তেঁতুল পেড়ে খাবে, কিতকিত খেলবে, পাখির বাসা ভাঙবে, বড় গাছ থেকে বড় পেড়ে খাবে। সে যে এক বাড়িতে আসছে, এখানে কিছু নিয়ম কারণ আছে, এভাবে চলা যাবে না, এভাবে চলতে হবে, এই জিনিসগুলো সে এখনও হয়তো বাস্তবতার সাথে মিলিয়ে নিতে পারে না। হ্যাঁ, মেয়ের বয়স যদি একটু 18-20 বা 19-21 এরকম হয়তো মোটামুটি হয়তো সে বাস্তবতা সম্পর্কে বুঝতে পারতো। কিন্তু বিশেষ করে যারা কম বয়সী বিয়ে করে, এই যে জন্ম নিবন্ধন এগুলো ডুপ্লি করে, ভোটার আইডি কার্ড, বিভিন্ন ধরনের জালিয়াতি করে এখনও অনেক বিয়েগুলো হয়। আপনার বয়স 35+, কেন আপনাকে 15, 16, 17, 18 বছর মেয়ে বিয়ে করতে হবে? আপনি আরেকটু ম্যাচিউরড একটা মেয়ে বিয়ে করেন না, তাহলে আপনাকে বুঝতে পারবে। আচ্ছা, বিয়ে করার পর আপনি সব কিছু তাড়াহুড়া করলেন, স্বামীর প্রতি যে আন্তরিকতা, ভালোবাসা, এই জিনিসটা তার ঘৃণায় পরিণত হয়েছে। সে স্বামীকে কোনোভাবেই আন্তরিকতা, ভালোবাসা দিয়ে গ্রহণ করতে পারে না। এরপর পরিবারের চাপ বিভিন্ন ধরনের। আচ্ছা, সে চলে গেল। ঠিক যে মুহূর্তে স্বামী চলে যাবে ওই মুহূর্তে হয়তো সে শারীরিক সম্পর্কের যে একটা ভালো লাগার দিকগুলো আস্তে আস্তে তার ভিতর, তার শরীরের ভিতর, মনের ভিতর একটু একটু ভালো লাগা কাজ করতেছে। ঠিক ওই সময় স্বামী বলে টাটা বাই বাই, সে চলে যাবে। তখন তার প্রতি মানে নিজের প্রতি আরও অনেক কষ্ট, রাগ, ক্ষোভ জন্ম নেয়। চলে গেছে, চলে যাওয়ার পর অনেকে ঠিকভাবে সুন্দরভাবে আন্তরিকতা দিয়ে বউয়ের সাথে ফোন করে না। ফোন করে হ্যালো, কী খবর, ভালো আছো, মা কেমন আছে, বাবা কেমন আছে, টাকা পাঠাইছি, এটা করিও, ভালো থাকিও, শেষ। মানে তার মধ্যে একটা দৌড়ানি দৌড়ানি ভাব থাকে। ভাই, আপনি বিয়ে করছেন, আপনার স্ত্রী, আপনি বাইরে আছেন, যেহেতু শারীরিকভাবে সরাসরি তাকে সময়টা দিতে পারতেছেন না, ওইটা কোনো না কোনোভাবে আপনি কথা দিয়ে তার মনটা জয় করে নেন। অধিকাংশ ক্ষেত্রে এটা করে না। অন্য কোনো মেয়ের নাম্বার পাইলে ওই ক্ষেত্রে ননু তনু বলে, মানে যেভাবে আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে কথা বলতে, আর বউর সাথে কথা বলতে হলে মনে হয় সে কার সাথে মারামারি করে আসছে। এই কাজটা কোনো দিনও করবে না। বউর সাথে খুব ক্লোজ হওয়ার চেষ্টা করো, সময় পাইলে বউর সাথে কথা, সময় পাইলে বউকে দেন। মা বাবাকে দিবেন সেটা ভিন্ন কথা। আমি যেহেতু আজকে মা বাবার টপিকে কথা বলতেছি না, সেহেতু আমি বউকে দিয়ে বোঝাচ্ছি। যতটুকু সময় পাবেন তার বেশিরভাগ সময় বউকে দেবেন। আর অন্তত 2 বছর পর পর 6 মাসে ছুটিতে আসবেন। আর যদি অর্থনৈতিক দিক থেকে আপনি স্বাবলম্বী হন তাহলে 1 বছর মাথায় আসার চেষ্টা করুন, যত বেশি আসতে পারেন। আর দ্রুত চিন্তা করবেন আপনি মোটামুটি এখানে একটা অর্থ ইনকাম করে কিভাবে একেবারে দেশে চলে যেতে পারেন। আর যদি আপনার বউ বিয়ের পরে না চায়, একান্তভাবে আপনি যেতে পারবেন না এবং আমি যেতে দেব না, আমি আপনাকে চাই, তাহলে ভাই দেশে প্রয়োজন একটা ফান দোকান, একটা আপনি যে ফুটপাতে যে দোকানগুলো আছে, একটা দোকান করে জীবিকা নির্বাহ করেন। বউ আসতে না দিলে আইসেন না। ধর্মীয় দিক থেকেও নিষেধ আছে। এরপর আপনার বউ না দিলে, এরপর আপনি যদি জোর করে আসেন, আপনার বউ যদি কোনো জিনায় লিপ্ত হয়, এটার দায়ভার কিন্তু আপনার। আর বউর সাথে আলাপ আলোচনা করে বউ যদি মনে করে যে না, আমাদের সংসারে অভাব অনটন বা ছেলে সন্তান আছে, ভবিষ্যতের কথা চিন্তা করে হ্যাঁ আপনি যান, তাহলে আপনারা কোনোভাবেই 2, 4, 5, 10 বছর লং টাইম এই সময়টা এভাবে নষ্ট করেন না। জীবনের সোনালী দিনগুলো থেকে আপনিও বঞ্চিত হইেন না, আপনার বউকেও বঞ্চিত করেন না।
আর অনেকে আছে বিয়ের পর পরে বউ কোনো না কোনোভাবে বলে যে আমি এখানে থাকলে ছেলে মেয়ে আছে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, এখানে তোমাদের স্কুল নাই, হ্যান নাই, ত্যান নাই, বিভিন্ন রকম বুঝাইয়া বা বাবার কথা বা ভাইয়ের কথা, ননদের কথা কোনো রকম রং মানে নয়সে বুঝাইয়া তারা বলে যে এই অমুক এলাকাত বা তার বাপের এলাকাত অথবা মোটামুটি তার পছন্দের একটা জায়গাতে সে বলে যে আমি এখানে থাকবো, তাইলে কাচ্চাগুলোরও মানে ভবিষ্যৎ ভালো। যদি আপনার বউ এটা মুখ থেকে বাইর করে তখনই বুঝা নিয়েন যে না, হয় লাইন গার্ড তার আগ থেকে আছে বিয়ের আগ থেকে, আর নাইলে মোটামুটি ইতিমধ্যে লাইন গার্ড হয়ে গেছে। যত কিছু হোক তার ফাঁদে ফা দিবেন না। তার ফাঁদে ফা দিছেন তো পরকীয়ার ট্রেড লাইসেন্সটা আপনিই করে দিলেন। আপনার খাট, আপনার ঘর, আপনার বালিশ, আপনার সব কিছু, আর বাকিটা বললাম না। এই ধরনের যদি কোনো কিছু দেখেন তাকে বুঝান, কোনো না কোনোভাবে এখানে রাখেন, কোনোভাবেই আপনার পরিবার থেকে তাকে আলাদা হতে দিবেন। একান্ত যদি কোনো রকম উপায় না পান যে আপনার পরিবারে এমন কোনো কিছু সমস্যা আছে যেটা আপনি জানেন কোনোভাবে এটা ফেস করা আপনার পক্ষে সম্ভব না, তাহলে আপনার বাড়িতে রাখেন এবং তাকে একটা মনিটরিংয়ের মধ্যে রাখেন, নিরপেক্ষ কাউকে দিয়া সে কিভাবে চলে, কোথায় যায়, কার সাথে কথা বলে, A to Z এই জিনিসগুলো খেয়াল রাখেন। অনেকেই করে কি, বউয়ের কথা শুনে তার বাপের বাড়ির কাছে অথবা তার ইচ্ছা মতো একটা জায়গাতে একটা রুম নিয়ে দেয়, সে থাকে প্রবাসে। আরে বেটা, বর্তমানে যে যুগ, নিজে 24 ঘন্টা বউর পাশে ঘোরাঘুরি করে বউ মানে রক্ষা করা যায় না, বউরে মানে সৎ রাখা যায় না, চরিত্রবান রাখা যায় না। আর তুমি মিয়া বিদেশে থাইকা চিন্তা করো বাসা মানে ভাড়া বাসার মধ্যে রাইখা বাপের বাড়িতে রাইখা বউ চরিত্র ঠিক থাকবো? তোমার নিজের আগে চরিত্র ঠিক করো, তোমার চিন্তা ভাবনা মানে তোমার যে ধ্যান জ্ঞান এগুলো আগে পরিবর্তন করো। এই বউরে নষ্টের দিকে ঠেলে দেওয়ার জন্য দায়ী তুমি, তোমার কারণে তোমার বউ নষ্ট হয়েছে। এরপরে করো কি, বউর অ্যাকাউন্টে টাকা পয়সা সব কিছু বউর অ্যাকাউন্টে। এরকম অনেক প্রবাসী আছে, ভালো একটা অবস্থান, বাড়িতে মোটামুটি অবস্থা বিশাল, এরপরে এখানে রমজান মাস আসলে ইফতারির জন্য সিরিয়ালে খাড়ায়, ছিঁড়ে একটা টুপি দিয়ে রমজান মাসে এদিক সেদিক ঘুরে আরবিরা অন্তত 1-2 রিয়াল দেয় কিনা, একটা খাওয়ার ফোটলা দেয় কিনা। অসংখ্য প্রবাসী আছে, আমার কাছে অনেক ভিডিও ফুটেজ আছে। অনেকে সম্মান নষ্ট হবে যখন আমি ভিডিও ধরি, আমি তো ড্রাইভ করতাম কাতারে, যখন আমি ভিডিও ফুটেজ দিই তখন সব অনেকে হাত জোট করে, ভাই আল্লাহর রাস্তে এই ভিডিওটা আপনি পাবলিশ করেন না। তুমি এখানে এত কষ্ট করিয়া বোর পেটের মধ্যে যে চর্বি করতেছো কাল লাইয়া, 2 দিন পরে তো গোয়া মারাটা খাইবা, এরপরে ফেসবুকে আইয়া কইবা ভাই আমার বউ তো পরকীয়ায় জড়াই, আমার 30 লাখ টাকা 50 লাখ টাকা চলে গেছে, এরপর রাস্তায় রাস্তায় ঘুরবা। এই সুযোগটা কেন তুমি করিয়া দিবা ভাই? ওই মহিলা তো জন্মগতভাবে নষ্ট হয় না, তুমি তো নষ্টের পট্টা করিয়া দিছো, এটার জন্য দায়ী তুমি। সে যতটা দায়ী এর চাইতে বেশি দায়ী তুমি। তুমি যদি টের পাও অমুক বন্ধু তোমার অমুক তমুক কোনো কারণে তার সাথে তার একটু ভালো ইয়া, এটা লাইন কাইটা দাও, সম্পর্কের লাইনটা কাইটা দাও, সে যেন কোনো না কোনোভাবে ওই লোকের সাথে আর মিট না হইতে পারে। আর তোমার আপন ভাই বলো, তোমার বন্ধু বান্ধব বলো, একটা নির্দিষ্ট দূরত্ব রাখো যে কার দূরত্ব কতটুকু, কে তোমার বাড়ির রাস্তায় আসতে পারবে, কে তোমার উঠানে আসতে পারবে, কে ঘরে ঢুকতে পারবে, কে তোমার ঘরের সীমানা অতিক্রম করে তোমার বেডরুম পর্যন্ত যেতে পারবে না। এই ইয়েগুলো তোমাকে নির্ধারণ করে দিতে হবে। তোমার একদম ভালো বিশ্বস্ত বন্ধু থাকতেই পারে, তোমার বন্ধু, সে তো তোমার বউয়ের বন্ধু না। তোমার বউয়ের কি, তোমার বন্ধু হইলে তাতে কিছু যায় আসে? এই বিষয়গুলো মাথায় রাখবা যারা প্রবাসী আছো। আর পরকীয়া সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা সময়। আমি শুধু এতটুকু বলবো আপনাদেরকে, পরকীয়া আসক্ত হওয়ার আগে পরকীয়া সম্পর্কে ভালো ধারণা নেন। একবার যদি পরকীয়ায় কেউ আসক্ত হয়ে যায়, এই রাস্তা থেকে ফিরানো সম্ভব না। সবাই ভালো থাকবেন। আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজ বিদায় নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো বিষয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।